হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা GE-SO-11 এর যে সাজেশনটা আমরা লাস্ট ভিডিও দিয়েছিলাম, আশা করছি সবাই দেখে নিয়েছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব GE সোশিওলজি SO-21, অর্থাৎ যেটা পপুলেশন অ্যান্ড সোসাইটি নিয়ে যে টপিকটা, যে পেপারটি আমাদের রয়েছে। আচ্ছা, এই পেপারের টাইটেল কি? পপুলেশন অ্যান্ড সোসাইটি। আমরা আজকে আলোচনা করব 2024-এর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি এবছরের জন্য দেখে রাখা যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, 14 নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। তো এই অ্যাসাইনমেন্টের জন্য অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে আশা করছি বুক করে নিয়েছো তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য। তো তোমরা যারা আমাদের অনলি সোশিওলজির কাছ থেকে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চাও, তারা এখনও বুকিং চলছে। তো দুটি পেপারের জন্য আমরা টোটাল অনার্স পেপারের জন্য রাখা হয়েছে 700 টাকা, আর GE-SO-11 এবং GE-SO-21 এই দুটি পেপারের জন্য 300 টোটাল আমাদের ফিস রাখা হচ্ছে। আচ্ছা, এই টোটালটাই বলি, এটা সাবমিশনের টোটাল সাবমিট করে দেওয়ার পর, মানে অফিস থেকে সাবমিট করে দেওয়া হবে, এবং সেটা কোনো পিডিএফ দেওয়া হচ্ছে না। কোনো পিডিএফের ব্যবস্থা এবছরে নেই। গত বছর পিডিএফের ব্যবস্থা ছিল, এবছর কোনো পিডিএফে অ্যান্সার দেওয়ার সিস্টেম আমরা রাখছি না। সম্পূর্ণটাই আমাদের অফিস থেকে সাবমিট করা হবে। যাদের অনার্স পেপার ইংলিশ, হিস্ট্রি, বেঙ্গলি বা পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন বা অন্যান্য যে কোনো অনার্স সাবজেক্ট আছে, তারা অনার্স সাবজেক্ট সাবমিট করার পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো। ওকে, এবার আসছে আমাদের এবছরের ফাইনাল এক্সামের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্ব দেওয়া যেতে পারে। প্রথমে বলি থিওরির পার্টটা। থিওরির পার্ট থেকে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে আসার মতো। যেমন প্রথম পার্টটা ম্যালথাসের তত্ত্বটি, এই পার্টটা 10 নম্বরের জন্য দেখে রাখা যেতে পারে। তারপর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও ফলাফল। স্থানান্তর মানে এখানে এই স্থানান্তর বাংলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হয়, তো আমি ইংলিশটা বলে দিচ্ছি মাইগ্রেশন। ওকে, এটাও কিন্তু 10 নম্বরে আসতে পারে, বা শুধু কারণ যদি আসে সেক্ষেত্রে সেটা 6-এও কিন্তু আসতে পারে। জনবিস্ফোরণের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে জনবিস্ফোরণের কারণ বা জনসংখ্যা বৃদ্ধির কারণ। এটা পপুলেশন এক্সপ্লোশন হিসেবে আসতে পারে, বা পপুলেশনের জনসংখ্যা বৃদ্ধি কেন হচ্ছে সেই বৃদ্ধির কারণ হিসেবে আসতে পারে 10 মার্কসে। জাতীয় জনসংখ্যা নীতি 2000 সম্পর্কে আলোচনা করো। ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু জনসংখ্যা নীতি নিয়ে আসা হয়, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে 2000 সালে একটা জাতীয় জনসংখ্যা নীতি আনা হয়। তো সেই সম্পর্কে বা সেখানে কি বলা হয়েছে, এটা 10 মার্কের জন্য দেখে রাখতে হবে। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, তত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আমি বেশি গুরুত্ব দিতে বলবো। নাম্বার 1 ম্যালথাসের তত্ত্ব, এবং নাম্বার 2 ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটাও কিন্তু আসতে পারে। ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি কতটা সফল হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মূল থিম পরিবার পরিকল্পনা। এই যে ফ্যামিলি প্ল্যানিং, এই ফ্যামিলি প্ল্যানিংটা ভালো করে দেখতে হবে। এই ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিবার পরিকল্পনা যে কর্মসূচি, সেটা কতটা সফল হয়েছে বা তার মূল্যায়ন যদি বলি, সেটা আসতে পারে। তারপর আসছি সামাজিক জনবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এটাও 10 মার্কে আসতে পারে, বা শুধু পরিধি হিসেবেও কিন্তু আসতে পারে। তাহলে এই যে 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, তার মধ্যে আমি ডবল স্টার দিয়েছি ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি, এই পার্টটা দেখে রাখা যেতে পারে, ডবল স্টার। সামাজিক জনবিজ্ঞানের পরিধিও ডবল স্টার। অ্যাকচুয়ালি এই যে 7টি প্রশ্নের কথা আমি বললাম, এই 7টি প্রশ্নের থেকে আশা করছি 10 নম্বর কমন পেয়ে যাবে। এবার আসছি আমাদের 6 নম্বরে। 6 নম্বরের আগে আরেকটা পার্ট বলে রাখি, 10 নম্বরের আরেকটা গুরুত্বপূর্ণ, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি কি। এবার স্থিতিশীল উন্নয়ন যেটা আমরা বলছি কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু টিকাও আসতে পারে, আর টিকা যখনই আসবে তখন সেটা আসবে 6 মার্কে। ওকে, তারপর 6 মার্কের জন্য তাহলে কি কি দেখব।
অপটিমাম পপুলেশন থিওরি, কাম্য জনসংখ্যার তত্ত্ব। কাম্য জনসংখ্যার তত্ত্বটা 6 মার্কে দেখে রাখতে হবে। জনবিজ্ঞান সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক, টিকা লেখো, জনসংখ্যা পিরামিড। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে একটা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে, জনসংখ্যা বয়স কাঠামো, ডায়াগ্রাম মাস্ট এগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতেও কিন্তু ডায়াগ্রাম দিতে হবে। স্থানান্তর, টিকা লেখো, যেটা বললাম যে আমরা একইভাবে এর আর একটা বাংলা আমরা বলে থাকি অভিবাসন। এটা টিকা আসতে পারে, সে টিকা যদি আসে সেখানে ছোট করে কিছু কারণ দিয়ে দিলে কিছু ফলাফল, বা স্থানান্তর বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। হ্যাঁ, এবার এই স্থানান্তরের বেশ কিছু ভাগ আছে, ভাগগুলি দেখে রাখবে। তারপর মরণশীলতার কারণ, মর্টালিটি। নারী শিক্ষার সঙ্গে মরণশীলতার সম্পর্ক কি? অ্যাকচুয়ালি নারী এডুকেশনের সঙ্গে আমাদের এডুকেশনের সঙ্গে আমাদের পপুলেশনের একটা কানেকশন বিভিন্ন দিক থেকে আছে। তো তার ফলে এডুকেশন যদি নারী শিক্ষার উপর যদি গুরুত্ব দেওয়া হয়, সেটা মরণশীলতার সঙ্গে, মর্টালিটি রেটের সঙ্গে কিভাবে সম্পর্কিত, এই একটা পার্ট কিন্তু রয়েছে। কারণ এডুকেশন মানেই কিন্তু সেটা মানুষকে সচেতন করবে। তো কোথাও গিয়ে এটা পপুলেশনের সঙ্গে কিন্তু ভীষণভাবে কানেক্টেড, এটা আমরা জানি। এবং আমরা যখন জনসংখ্যা বৃদ্ধির পাঠটাও পড়েছি, আশা করছি সবার পড়া হয়ে গেছে, যে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের অশিক্ষা, তাই তো? ভারতবর্ষের এডুকেশনের বা লিটারেসির যে রেট, সেই লিটারেসির রেটটা পপুলেশন ইনক্রিজের ক্ষেত্রে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। তো এই যে অশিক্ষা বা ইলিটারেট পিপল কোনো না কোনোভাবে পপুলেশন ইনক্রিজিংয়ের ক্ষেত্রে তাদের একটা কন্ট্রিবিউশন রয়েছে, বা কিছু স্টেরিওটাইপ চিন্তাভাবনা, কিছু সেই স্টেরিওটাইপ চিন্তাভাবনাগুলি তাদের এই পপুলেশন এক্সপ্লোশনের ক্ষেত্রে বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো সেক্ষেত্রে নারী শিক্ষার সঙ্গে মরণশীলতার একটা সম্পর্ক কিন্তু আমরা দেখব। আর ভারতের জনসংখ্যা বিস্ফোরণ যেটা আমরা বলছি, তার ফলাফল কি, যে এই জনবিস্ফোরণের ফলে কি হতে পারে, আজকে আমরা তার ফলাফল কিন্তু মোটামুটি কম বেশি একটু না একটু হলেও ফেস করছি। নাম্বার 1 হচ্ছে বেকারত্ব। এই যে বেকারত্ব, আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষে সামাজিক সমস্যা হিসেবে যতগুলি সমস্যা আছে, এই প্রত্যেকটি সমস্যার ক্রিয়েটার কিন্তু এক্সেসিভ পপুলেশন। এই যে পপুলেশন, আমরা যদি পপুলেশন সমস্যা বা জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যা, সেটাকে যদি আমরা বিট করতে পারি, বা সেটাকে যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি, অনেক সামাজিক সমস্যা কিন্তু কমে যাবে। একটা সময় জনসংখ্যা আমাদের স্ট্রেংথ ছিল, আজকে এমন একটা পরিস্থিতিতে ভারতবর্ষ দাঁড়িয়ে, সেখানে পপুলেশন কিন্তু একটা প্রবলেম। পপুলেশনের এই যে ইনক্রিজ যে হারে বাড়ছে, সেটা একটা প্রবলেম। তার ফলে ভারতবর্ষের ছোটোখাটো অনেক প্রবলেম এই পপুলেশনের সঙ্গে, জনসংখ্যার সঙ্গে রিলেটেড অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে। তার মধ্যে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে কিন্তু বেকারত্ব। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কয়েকটা পার্ট আমি কোশ্চেন বলে দিলাম, যেগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো দেখে রাখা যেতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী বছরে G-21 গেল, 31, 41 or 42 যাই থাকুক, এই সাবজেক্টগুলোর আলোচনা, সাবজেক্টগুলোর সিলেবাস আলোচনা, এবং একই সঙ্গে পরবর্তী ইয়ারে যখন সাজেশন দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের চ্যানেলে যখনই আপলোড হবে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান মাস্ট করে রেখো। ওকে, অল নোটিফিকেশান অবশ্যই মাস্ট করে রেখো। আর আজকে তাহলে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর যদি কোনো রকমের সমস্যা হয় বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, তাহলে উইথাউট হেজিটেশন অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।